ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে অত্যন্ত লোভনীয় স্বাদে ভরপুর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আমরা তো আলু দিয়ে অনেক কিছু খেয়ে থাকি, আলুর দম, আলুর চপ। তো আজকে আমার এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, দেখবেন কতটা ইয়াম্মি হয়। চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে এটা তৈরি করলাম। এখানে আমি কিছু নতুন আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা এমনভাবে সিদ্ধ করে নিয়েছি যেন আলুতে কোনো পানি না থাকে, পুড়ে পুড়ে আসে। আর এভাবে ভর্তা করলেও অনেকটা মজাদার হয়ে থাকে। আলু সিদ্ধ করার পর যদি পানি থাকে অবশিষ্ট, তাহলে এটা মানে পানি পানি হয়ে যায়, তেমনটা স্বাদ পাওয়া যায় না। এভাবে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খান। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর কিছু ধনে পাতা কুচি। এবার এই সবকটা উপকরণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ যেরকমটা আমরা আলু ভর্তা থাকি সেমভাবেই ভর্তার মতো তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর এটা মূলত এই ভর্তাটাকে আঠালো করার জন্য, যাতে আওলায় আনা যায়, অর্থাৎ মিশে যায় সুন্দরভাবে, একটা আঠালো শেপ আসে। সেটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক কথায় আমরা যেভাবে আলু ভর্তা করি সেম প্রসেসেই। এবার এটাকে আমি পুরো 5টা ভাগে ভাগ করে নিলাম। আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন, সাইজ ছোটো বড় যে যেভাবে তৈরি করতে পারেন। আমি একটু বড় সাইজের তৈরি করে নিচ্ছি। মোট 5টা জন্য আমি এখানে উপকরণ নিলাম। আর 5টা আমার তৈরি করে হয়েছে, দেখতে পাচ্ছেন মিষ্টির মতো করে তৈরি করে নিলাম। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ চিনি। চিনিটা মূলত একটু টেস্টটাকে বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘিয়ে মজাটাই হচ্ছে অন্যরকম। আমি পুরো আটার সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরকম চাপড়ে যাতে একটু দলা বেঁধে আসে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর যেরকম আমরা রুটির জন্য বা পরোটার জন্য আটা তৈরি করে থাকি, আমি একটা পাতলা রুটি তৈরি করে নিলাম। আমি 5টা রুটি তৈরি করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার রুটির পরিমাণটা কীরকম পাতলা হয়েছে, নর্মাল রুটির মতোই। এবার অপর পিঠেও আমি সেমভাবে আটা লাগিয়ে দিচ্ছি, এতে করে লেগে আসবে না। আর এভাবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমার পুরো রুটিটা এভাবেই ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে চিকন চিকন লেচি আকারে কেটে নেব, যেরকমটা আমরা পাস্তা নুডলস তৈরি করে থাকি। এভাবে চিকন চিকন করে আমি পুরো রুটিটাকে কেটে নিচ্ছি। আর এই অবস্থার রুটিটা আমরা যদি লম্বা করে তৈরি করি তাইলে বেটার হয়, লম্বা লম্বা লেচি হবে। আর লম্বা লেচি দিয়ে ওই নাস্তাটা তৈরি করতে সুবিধা হয়। আমি আরও একটা রুটিকে এভাবে সেমভাবে বেলে আটা দিয়ে ছড়িয়ে উভয় পাশে আমি এটাকেও আগেরটার মতোই বাদ দিয়ে নিচ্ছি। এরকম কুচি কুচি করে বাদ দিতে হবে। আর এটাকেও আমি চাকুর সাহায্যে চিকন চিকন করে লেচি আকারে কেটে নিব। এই নাস্তাটা এতটাই ইয়াম্মি আর এতটাই লোভনীয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।
আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পুরো রুটিটাকেই এভাবে কেটে নিলাম। এবার আমি হাতের সাহায্যে একটু এলোমেলো করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা চিকন চিকন লেচি তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার নাস্তা তৈরির প্রধান উপকরণ। এবার আমি আগে থেকেই আলু ভর্তা দিয়ে মিষ্টি তৈরি করে রাখা এটার উপর এই লিচিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এলোমেলো করে ঢেকে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করেও এটাকে ঢাকতে পারেন। মোট কথা হচ্ছে আমি যে পুরো আলু ভর্তা দিয়ে মিষ্টি তৈরি করে রেখেছি, এই পুরো ভর্তাটাকে আমি এভাবে লিচি দিয়ে ঢেকে দেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। এভাবেই আমাকে পুরো মিষ্টিটা ঢাকতে হবে। আর এই ক্ষেত্রে যদি লিচির মাথাগুলা ছুটে ছুটে আসে, আপনারা পানি ব্যবহার করতে পারেন। আমি পানি দিচ্ছি না, কারণ ভর্তার মধ্যে একটু আঠালো ভাব রয়েছে, আটকিয়ে যাবে, যাতে খুলে না যায়। আর যদি আটকিয়ে না থাকে সেই ক্ষেত্রে ভাজার সময় আউলিয়ে যাবে, খুলে যাবে। এইটা একটু সময় নিয়ে করতে হবে। যারা আমার মতো স্লো, তাদের হয়তো একটু সময় লাগবে। আর যারা স্মার্ট আছেন, চালু আছেন, তাদের কাছে এটা কোনো ব্যাপার না, খুব অল্প সময়েই করে নিতে পারেন। একটা লিচির সাথে আরেকটা লিচি এভাবে আমি আটকিয়ে দিয়ে পুরো আলু ভর্তার মিষ্টিটাকে আমি ঢেকে দিলাম। হয়ে গেল আমার একটা তৈরি। দেখতেই পাচ্ছেন আমি এলোমেলো করে এটাকে বাল দিয়েছি, আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আরও একটা এভাবে পেঁচিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে বাল দিতে পারেন। আমি আরও একটা নাস্তা তৈরি হয়ে গেল। জাস্ট ওয়াও, বলার কিছু নেই। আমি আরও একটাকে এভাবে দেখে দেখাচ্ছি। লিচিগুলো যতই লম্বা হবে ততই এটাকে ডাকতে সুবিধা হবে, তাই রুটিগুলোকে একটু লম্বা লম্বা করে তৈরি করলে আর লম্বার দিক থেকে কেটে নিলে লিচিগুলো লম্বা হবে। আজকের এই নাস্তাটা ছোটো থেকে বড় সবার জন্য একটা উপযোগী নাস্তা। সামনে রমজান চলে আসছে, আমরা রমজানে ইফতারেও এই নাস্তাটা রাখতে পারি ইফতার হিসাবে। আলুর চপ, আলুর দম, অনেক কিছুই তো খাইলেন আলু দিয়ে। আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা ইয়ামি আর কতটা লোভনীয়। যে একবার খাবে দ্বিতীয়বার আবার খাইতে চাইবে। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি, অল্প পানি দিয়ে লিচির মাথাটাকে আটকিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও আটকিয়ে দিতে পারেন যদি খুলে যাওয়ার আশঙ্কা থাকে। এভাবে দেখে দিলে আর খোলার কোনো ভয় নেই বাঁচতে গেলেও। এভাবে আমি 5টা নাস্তাই রেডি করে নিলাম। এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই চুলায় বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে আমি একটা নাস্তা দিয়ে দিলাম। আর অল্প আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটাকে আমি লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, যাতে আস্তে আস্তে আমার নাস্তাটা ভাজা হয়। একটা যখন হয়ে আসছে কিছুটা, তখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি, কেননা কাঁচা অবস্থায় দিলে একটার সাথে একটা আটকে যেতে পারে। তাই একটা যখন কিছুটা সময় হয়ে আসবে তখনই আরেকটাকে দিতে হবে। আমি অল্প আছে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। আমি আরও 2টা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি অল্প আছে ভালো করে ভেজে নেব। আর অল্প আছে ভাজলে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে, যেহেতু ভিতরে আলু ভর্তা
ধনে পাতা, কাঁচামরিচ আছে, পেঁয়াজ, সেগুলো একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর ভিতরের অংশটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এই দুইটাকেও ভেজে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি, দেখতেন কতটা মুসমুসে হয়েছে। আর এভাবে মুসমুসে করে গরম গরম পরিবেশন করতে খুবই লোভনীয় হয়ে থাকে। আমি সবকটাকেই এভাবেই ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। যতটা দেখতে লোভনীয় হয়েছে তার চেয়ে বহুগুণ লোভনীয় হয়েছে খাইতে। সত্যি অসাধারণ, বলার ভাষা নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটাকে ফলো বাটন দিয়ে রাখবেন। তাহলে এরকমভাবে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা ইয়াম্মি হয়েছে। আমি এর মধ্যে একটা খেয়ে নিয়েছি, তার টেস্টটা দেখার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।